অ্যানাদার অফবিট অফ হিমাচলের একটা পার্ট নিয়ে চলে এসেছি, আর যেটার নাম হলো প্রাসার লেক। ও দিস ইজ দ্য প্রাসার লেক। মাঝে যে আইল্যান্ডটা রয়েছে, মানে লেকের পুরো লেকটা মাঝে একটা যে গোল আইল্যান্ডটা রয়েছে, ওটা বছরের 365 দিন 365খানা লোকেশনে থাকে। মানে এটা ঘুরতে থাকে এইভাবে পুরো। Head down the highway side, cold wind but it feels right. With you I'm heavy breathing, feels like I'm lucid dreaming. I'm not usually the type to rush into the... Hi everyone, welcome back to my channel and welcome back to another vlog. Another offbeat of হিমাচলের একটা পার্ট নিয়ে চলে এসেছি, আর যেটার নাম হলো প্রাসার লেক। তো এই হচ্ছে এতদূর গাড়ি আসবে, এখান থেকেই তোমাদের দেখানো স্টার্ট করছি। একবার দেখো ভিউটা, সিনেম্যাটিক ভিউ তো দেবই, তার আগে একবার আমার পিছন দিক দিয়ে দেখে নাও। তো একদম ডিরেক্ট মানে জায়গাটায় ছাড়ে না গাড়ি, আমাদের একটু হাঁটতে হবে, ওই সাইডে উপরে আছে, তো সেটা হাঁটা শুরু করব। বাট তার আগে তোমাদের সিনেম্যাটিক ভিউটা দিয়ে দিই, চলো। হাঁটাটা শুরু করি। এটা হাঁটাটা আই গেস বেশি না, বাট স্টিল যাই, চলো হাঁটাটা শুরু করি। 2:05 বাজে, এখন হাঁটা শুরু করছি। অ্যাকচুয়াল ডেস্টিনেশনে পৌঁছাতে কতক্ষণ লাগে সেটাই তোমাদের দেখাবো, চলো। এই যে পথ এরকম, চল যাওয়া যাক। ওই যে ওখানে গাড়ি, এতটা উঠে এলাম, কোনো রাস্তা নেই কিন্তু এই যে রাস্তা মাঠের উপর দিয়ে, এরকম মাঠ না পাহাড়, বেসিক্যালি পাহাড় চড়ছি, ক্লাইম্ব করছি আমরা পাহাড়। তো আমি তো চলে এসেছি, এবার অ্যাকচুয়াল জায়গাটা মানে প্রাসার লেকটা তোমাদের দেখাবো। বাট তার আগে তোমাদের দেখে নিতে হবে যে এতটা অবধি যে এসেছি, দ্যাট ইজ নট সো ইজি। কারণ এই জায়গাটা মান্ডি থেকে অনেকটাই ভিতরে, 1.5-2 ঘন্টার রাস্তা, আর এই পুরো রাস্তা মাথা ঘুরে যাবে এরকম টাইপের রাস্তা। জেনারেলি লোকে হিমাচল বলতে বোঝে কুল্লু ডিস্ট্রিক্টটাকে, মানে আমরা কুল্লুতেই যাই, কুল্লুর আশেপাশে রোটাং বা পার্বতী ভ্যালি গেলাম, কি হামটা ভ্যালি গেলাম, মানে মানালি থাকলাম, সিমলা, মানে সিমলাটা থেকেও লোকজন মানালিটার উপরে বেশি ফোকাস করে। মানে কুল্লুর মেনলি পুরোটাই কুল্লুতে যা দেখবার। এইটা কুল্লু থেকে একদম বাইরে। কুল্লু যেমনি একটা ডিস্ট্রিক্ট, মান্ডি আর একটা ডিস্ট্রিক্ট আছে এখানে। মানে এখানে টুরিস্ট কেউ আসে না, বেসিক্যালি লোকালসরাই আসে। কারণ এই জায়গাটা থেকে টুরিস্টরা এসে এখন অবধি জায়গাটাকে পলিউট করেনি, মানে এক্সপ্লোর করতে পারেনি, নোংরা করে। আর রাস্তাটা অনেকটা বাজে বলেও অনেকটা, মানে লোকাল হিমাচলের লোকজন মানালি যায় না, রোথাং যায় না, এখানে আসে। তো এবার ঝটপট আগের ভিডিওটা দেখে নাও যে এখানে আসার রাস্তাটা কিরকম ছিল। রাস্তা প্রাসার যাওয়ার, নট সো ইজি। আগের বারের ফ্ল্যাটে এখানে ক্লাউড বাস্ট হয়েছিল, যেন দেখো সব দিকে শুধু পাথর। এখন আবার রাস্তা স্মুথ হয়ে গেছে, মানে পাহাড়ের উপর দিয়েই চলছি আমরা, বাট রাস্তা ঠিকঠাক আছে, পিচের রাস্তা আছে। দিস ইজ দ্য ভিউ। আই হোপ তোমরা আগের ভিডিওটা দেখে নিয়েছো, রাস্তা দেখে নিয়েছো, বাট এতটা কষ্ট করে আসার পর কি দেখতে পাচ্ছি সেটা দেখাচ্ছি তোমাদের, চলো। তো দিস ইজ দ্য প্রাসার লেক। এবার প্রাসার লেকের কি ইম্পর্টেন্স প্রণয় বলবে। এই যে মাঝে যে আইল্যান্ডটা রয়েছে, মানে লেকের পুরো লেকটা মাঝে একটা যে গোল আইল্যান্ডটা রয়েছে, ওটা বছরের 365 দিন 365খানা লোকেশনে থাকে। মানে এটা ঘুরতে থাকে এইভাবে। এখন দেখতে পাচ্ছ এখানে রয়েছে, হয়তো তোমরা যখন ঘুরতে আসবে তখন দেখবে যে হয়তো মন্দিরের সামনে চলে গেছে, ওই অবধি চলে গেছে, বা মানে ধরো মাস 3 বাদে এলে ধরো সেন্টারে রয়েছে লেক আইল্যান্ডটা, এরকম ভাবে পুরো লেকটা ঘুরবে এই আইল্যান্ডটা। এটা
ফিক্সড আইল্যান্ড। কি সুন্দর না, একটা অদ্ভুত সৃষ্টি, মানে ঘুরতে ঘুরতে থাকবে। আইল্যান্ডটায় হয়তো যাওয়াও যাবে নাকি জানি না, যাওয়া যাবে কিনা, বাট এই জায়গাটা নাকি একটা অদ্ভুত পাওয়ার রয়েছে, ঠিক আছে? এখানে অদ্ভুত একটা পাওয়ার রয়েছে, যেই পাওয়ারটা এই জিনিস মানে এই এক্সেপশনাল জিনিসপত্রগুলো করায়। কারণ মানে আমরা জানি সব সময় যে ভূগর্ভস্থ যে প্লেটগুলো রয়েছে ওগুলো সব মুভ করছে, আমরা সবাই আমাদের সবার লোকেশনগুলোই হালকা হালকা করে শিফট হচ্ছে, কিন্তু এত ফাস্ট বা এত এরকমভাবে শিফট হওয়া মানে খুবই মানে আশ্চর্যজনক। আর এরকম না যে তাহলে একটা জায়গায় কম জল রয়েছে বলে না, বেশ উঁচু একটা আইল্যান্ড এবং গ্রিন, এরকম না যে ওর জলের তলায় থাকবে। এইখানে লেকের পুরো সংলগ্ন এলাকায় আছে প্রাসার ঋষি টেম্পল। সেই টেম্পলটা আমরা আপাতত দর্শন করতে যাচ্ছি। এই যে টেম্পলের এন্ট্রান্স, এখানে সামনে জুতো খুলে ঢুকতে হয়। দেখো একদম কোনো লোক নেই লোকাল ছাড়া, মানে আমরাই ফার্স্ট হয়তো ট্যুরিস্ট ঢুকছি। ওয়াও, দিস ইজ দ্য টেম্পল আই গেস। প্রাসার ঋষি টেম্পল। পুরো মন্দিরটা দেখো এরকম টাইপের, এখানে লোক থাকে আই গেস। আর এই যে সামনে আমাদের প্রাসার লেক, লেস ক্রাউডেড অ্যান্ড লেস পলিউটেড। যদি তুমি একটু কম ক্রাউড, অফবিট প্লেস আর কম পলিউটেড জায়গা পছন্দ করো, দেন ইট ইজ দ্য ওয়ান। এখানে এখনো অবধি অনেক ট্যুরিস্টই জানে না এখানকার কথা, তো আমরাও অবশ্যই ভিডিও দেখেই এসেছি, বাট এখানে এখনো অত ক্রাউড নেই। তো আসলে ভালো লাগবে, কিছুটা কোয়ালিটির টাইম স্পেন্ড করতে পারবে। একটুখানি আগে বেরোতে হবে, আমরা তো সকাল 10টায় বেরিয়েছি সেথান থেকে, পৌঁছাতে পৌঁছাতে 2টো বেজে গেছে। তো তোমরা যদি 7টা-8টার দিকে বেরোতে পারো তাহলে অবশ্যই একটু আগে বেরোতে হবে, না হলে এই রাস্তাটা এত বাজে না, ফেরার সময় অন্ধকার হয়ে গেলে খুব রিস্কি হয়ে যায়। তোমরা যদি টাইম কাটাবে বলে মনে করো, এই জায়গাটা এমন সুন্দর জায়গা, মানে তুমি বাড়ি মানে ধরো প্যাক করে খাবার নিয়ে চলে এলে, বা এখানেও আসে বাইরে হালকা লোকাল ফুড পাওয়া যায়। বাইরে দেখতে পাচ্ছি একটা দুটো ডেস্টিনেশন মানে স্টে রয়েছে, তোমরা এখানেও পারবে, খেতেও পেয়ে যাবে, কিন্তু একটু টাইম নিয়ে এলে কি 2, 2.5, 3 ঘন্টা 4 ঘন্টা চারিদিক 360 উপর থেকে 360 ভিউ প্লাস এই লেকটা আলাদা, একদম আলাদা। এখানে বসে টাইম কাটানোর মতন যতক্ষণ রোদ থাকবে ততক্ষণ অবধি আনন্দ করতে পারবে, খুব সুন্দর। রোদ চলে গেলেই চরম ঠান্ডা, মানে রোদ আছে তবুও দেখতে পাচ্ছ কতগুলো লেয়ার পড়েছে। আর এই জ্যাকেটটা তো একদম কি বলবো, সেই দারুণ জ্যাকেট, যেইটা হচ্ছে পরলে সব মানে আর কিছু পরতেই হয় না শীতকালে। তো এটাই হচ্ছে গিয়ে। চলো এবার সামনে থেকে একটুখানি লেকের ভিউটা দিয়ে দিই তোমাদের। Head down the highway side, cold wind but it feels right. With you I'm heavy breathing, feels like I'm lucid dreaming. I'm not usually the type to rush into the night. একটা কথা বলবো, আমার ভিডিও দেখে যদি কেউ আসো, এখন তো লেকটা ওই সাইডে দেখাচ্ছে, দেখো একদম ওই কোনায় আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ আই গেস। তো এই হচ্ছে গোটা লেকটা। তো আমার ভিডিও যদি দেখে কেউ আসো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা যখন এখানে এসছো তখন আইল্যান্ডটা কোথায় ছিল, মানে আইল্যান্ডটা তো এখন ওখানে আছে, তখন আইল্যান্ডটা কোন জায়গাটায় ছিল একবার অবশ্যই জানাবে। এবার যেটা বলছিলাম, এটা কিন্তু একদমই ট্রেকিংয়ের পথ না, একটুখানি উঠে নামতে হবে, এই যা ওই 10 মিনিট লাগবে, আর একটুখানি কষ্ট হবে, কারণ আমরা তো এরকম পাহাড় কি বলবো বেয়ে ওঠা তো অভ্যস্ত না, তার জন্য একটু কষ্ট হবে। আদারওয়াইজ ভিউ খুব সুন্দর। এখানে আমরা একটু লেট করে এসেছি বলে বসতে পারলাম না বেশিক্ষণ, এটাই একটা আফসোস থেকে গেল। কিন্তু তোমাদের সেটা বলবো যে একটু টাইম নিয়ে এসো, না হলে সত্যি এত সুন্দর জায়গায় যদি মানে বসে একটু টাইম না কাটাতে পারো একটু কষ্ট হবে। তো এখানে আস্তে আস্তে প্রণয় বলছিল যে এইখানে নাকি ওর মনে হচ্ছে পাহাড়গুলো খুব ছোট ছোট,
তো ড্রাইভার বলল যে কুল্লু মানালিতে কি হয়, পাহাড় আছে তার নিচ দিয়ে রাস্তা, আর এই মান্ডিতে পাহাড়ের উপর দিয়ে রাস্তা, মানে পাহাড় নিচে। আমরা যে লোকেশনটা জোরে বলো, শুনতে পাবে না নালে। আমরা যে লোকেশনটা এসেছি সেটা উপর দিয়ে রাস্তা, মানে পাহাড়ের উপরের রাস্তা ধরে 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 কানেক্টেড ভাবে আমরা এসেছি। মানে এখানে যে অল্টিটিউড, এখানে তুমি চারিদিকে যখন আবার বাইরে আমরা যাওয়ার সময় একটা 360 ভিউ দেখতে হবে, সব পাহাড় মোটামুটি নিচের দিকে রয়েছে। ইভেন কি যেই পাহাড়গুলোতে গাছ নেই, মানে বোঝাই যাচ্ছে এগুলো বরফ পড়া পাহাড়, ওগুলো দেখে মনে হবে যেন সেম লেভেলে আমরা রয়েছি। তো এই কারণেই পাহাড়গুলো, মানে আমার লিটারালি মনে হচ্ছে আমি মেঘের খুব কাছে চলে এসেছি, মানে এতটা উপরে উঠে গেছি পাহাড়ের একদম টপে, মানে গাড়ি করে করেই চলে এসেছি, মনে হচ্ছে মেঘ ছোঁয়া যাবে, বাট মেঘ কি ছোঁয়া যায়? মেঘ তো ছোঁয়া যায় না। যাই হোক, তাই আমরা প্রেসার লেককে লাস্ট টাইমের মতন টাটা বাই বাই করে চলে যাচ্ছি আবার আমাদের গাড়ির দিকে। এই জায়গাটার আশেপাশে আসতে দেখলাম অতটা বেশি আর কি বলবো, দোকানপাট নেই, বাট কিছু কিছু দোকান আছে, আর ক্যাম্পিং করতে পারবে তোমরা, সেই ক্যাম্পের জায়গা আছে। মানে এই জায়গা থেকে, লেক থেকে 1 কিলোমিটার দূরে ক্যাম্পিংয়ের জায়গা আছে। তো সেটাও যারা ক্যাম্পিং করতে ভালোবাসো তাদের জন্য এটা বেস্ট স্পট। দেখো যে ক্যাম্পের কথা বলছিলাম, এখানে নাম্বার টাম্বার দেওয়া আছে, এটা 2 কিলোমিটারের মধ্যে, এটাও 2 কিলোমিটারের মধ্যে, তোমরা কল করে নিও। তো ফাইনালি ট্রিপ এন্ড করার পালা, এই ভিডিওটা এন্ড করার পালা। কিন্তু ভিডিও এন্ড করার আগে যাকে না দেখালেই নয়, সেটা হচ্ছে এই গোটা 5 দিন হিমাচলে আমি এই ড্রাইভার দাদার সাথে ছিলাম। সেই সব জায়গায় নিয়ে গিয়ে থাকিয়েছে, ঘুরিয়েছে, সব কিছু করেছে খুব ভালোভাবে। তো তোমাদেরও তার ডিটেলসটা দিয়ে দিচ্ছি যাতে তোমরাও কন্ট্যাক্ট করে আসতে পারো। তো ये है सागर भैया। तो सागर भैया आप बता दो कि आपका कॉन्टैक्ट नंबर। मेरा कॉन्टैक्ट नंबर है 8627887854। आप हिमाचल के सभी जगह घुमा सकते हो। सभी जगह आपको कितने दिन पहले कॉल करने से बुकिंग मतलब कंफर्म है? आप जिस दिन आना चाहो उससे मतलब 3-4 दिन पहले बुकिंग, 3-4 दिन पहले, ठीक है। बता सकते हो कि आपका क्या प्लान है, किस हिसाब से आपने शेड्यूल बनाया हुआ, तो मैं आपको उस तरह से आपकी आइटनरी बना के दे सकता हूँ। मतलब भैया को दी। हाँ, तो होटल्स वगैरह भी आप ही ठीक करा दोगे पूरा? करा सकता हूँ, ठीक है। जैसे जिसको जिस हिसाब से चाहिए होगा, जैसे इनको इनके बजट का चाहिए था तो इनको इनके बजट का दिया है। हाँ ठीक, थैंक यू। তো দ্যাটস ইট। তোমরাও পেয়ে গেছো কন্ট্যাক্ট ডিটেলস। এই দাদার সাথে চলে আসো। এই দাদা নাও যদি যেতে পারে তাহলে বর্ষার লোককেই তোমাকে অ্যাসাইন করে দেবে, সেটা নিয়ে চাপ নেই। তো ওই ভিডিওটা এন্ড করছি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। টাটা।